সবাইকে আবার একবার ওয়েলকাম। দেখো, এখন আমরা করব ক্লাস 9 এর কোর্সে দেখি 10.1 তার 19 দাগের অঙ্কটা। যারা এর আগের অঙ্কগুলো এখনো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও এবং অবশ্যই বুঝতে পারলে লাইক করবে, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গাটায় বুঝতে সমস্যা হচ্ছে। দেখো 19 এর অঙ্কটা কি বলেছে। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রয় করেছেন। মোট ক টাকা পেয়েছেন বিক্রয় করে? 719.50 টাকা পেয়েছেন। আর যদি তিনি প্যান্টটি 25% লাভে এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরো 30.50 টাকা বেশি পেতেন। তবে প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো, প্রথমে বলে দিয়েছে প্যান্টটির উপর 20% লাভ এবং জামাটির উপর 15% লাভ করে তিনি মোট 719.50 টাকা পেয়েছেন। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে প্যান্টটির ক্রয় মূল্য এক্স টাকা এবং জামাটির ক্রয় মূল্য ওয়াই টাকা। মানে প্যান্টটি তিনি এক্স টাকায় কিনেছিলেন এবং জামাটি ওয়াই টাকায় কিনেছিলেন। এবার প্যান্টটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? না, আমরা সূত্র জানি, ক্রয় মূল্য গুণিতক 1 প্লাস প্রফিট বাই 100। এখানে প্যান্ট 20% লাভে বিক্রয় করেছিল, তাহলে এক্স ইন্টু 1 প্লাস 20/100 করলাম। এটা হিসেব করলে আমরা পাচ্ছি এক্স ইন্টু 120/100 সমান 120x/100 টাকা। তাহলে তাহলে তিনি প্যান্টটি বিক্রি করেছেন 120x/100 এই টাকায়। আচ্ছা, জামাটি তিনি কিনেছিলেন ক টাকায়? না, ধরে নিয়েছিলাম আমরা ওয়াই টাকায় কিনেছিলেন। তাহলে জামাটির উপর 15% লাভ মানে বিক্রয় মূল্য কত হবে? ওয়াই ইন্টু সূত্র হচ্ছে ক্রয় মূল্য গুণিতক 1 প্লাস প্রফিট বাই 100। তাহলে ওয়াই ইন্টু 1 প্লাস 15/100। এটা আমরা হিসাব করলে পাবো 115y/100 টাকা। দেখো, তাহলে প্যান্ট আর জামা বিক্রি করে তিনি মোট ক টাকা পেয়েছিলেন? 719.50 টাকা পেয়েছিলেন। সেটা আমরা এখানে লিখলাম যে 120x/100 প্লাস 115y/100, অর্থাৎ প্যান্ট বিক্রি করে যে পয়সা পেয়েছিলেন এবং জামা বিক্রি করে যে পয়সা পেয়েছিলেন সেই দুটো যোগ করলে কত হয়? 719.50 টাকা পাচ্ছি। এখানে আমরা 100 আর 100 দুটো হর আছে, লসাগু করলে 100ই আসবে। আর উপর 120x প্লাস 115y লিখে দিলাম। তারপর দেখো, এই 100টা এদিকে এর সঙ্গে গুণ হয়ে গেলে, মানে এদিকের যে হর ছিল সেটা সমান চিহ্নের এদিকে এসে 719.50 সঙ্গে যদি গুণ হয়ে যায়, এই দেখো যে দশমিক যেটা আছে সেটা দশমিকটা উঠে যাবে, কারণ এখানে একের পিছনে দুটো শূন্য আছে আর এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, সুতরাং দশমিকটা উঠে যাচ্ছে। আমরা তাহলে কি পাচ্ছি? 71950 আর এদিকে পাচ্ছি 120x প্লাস 115y। এইবার যদি আমরা এই 120x আর 115y থেকে 5 কমন নিয়ে নেই তাহলে কি পাবো? 5টাকে বাইরে বের করে নিলাম, ভিতরে 24x প্লাস 23y পড়ে আছে। দেখো, 5 24-এ 120 হয় আর 5 23-এ 115 হয়। তাহলে এভাবে 5 কমন নিয়ে বাইরে বের করে নিলাম। আর এদিক থেকেও 5 কমন নিলে আমরা কি পাচ্ছি? 14390। অর্থাৎ 71950 থেকে আমরা যদি 5 বাদ দিই তাহলে 5 ভাগ করে নিতে হবে। কত থাকবে? 14390 পাবো। উভয় ক্ষেত্রে আমরা এই 5 আর এই 5 কেটে দিলাম। তাহলে আমরা কি পাবো? 24x প্লাস 23y সমান 14390। এটাকে ধরে নিলাম আমরা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তে কি বলেছে? তিনি যদি প্যান্টটি 25% লাভে এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরো 30.50 টাকা বেশি পেতেন। তাহলে এই শর্ত অনুযায়ী কি পাচ্ছি? তিনি যদি প্যান্টটি 25% লাভে বিক্রি করতেন তবে বিক্রয় মূল্য কত হতো? না, ক্রয় মূল্য গুণিতক 1 প্লাস লাভ বাই 100। তাহলে এক্স ইন্টু 1 প্লাস 25/100। এটা হিসাব করলে আমরা পাবো এক্স ইন্টু 125/100 সমান 125x/100 টাকা। তাহলে প্যান্ট তিনি 25% লাভে বিক্রি করলে পেতেন এত টাকা। আর একই রকম ভাবে জামাটি যদি তিনি 20% লাভে বিক্রি করতেন তখন কত টাকা পেতেন? কত টাকা বিক্রয় মূল্য হতো? না, ওয়াই ইন্টু 1 প্লাস 20/100, কারণ এখানে 20% লাভ বলেছে। তবে 120y/100 টাকা হতো। তাহলে তিনি জামাটি বিক্রি করে 120y/100 টাকা পেতেন। এবার প্রশ্নে কি বলেছে দেখো। প্রশ্নে বলে দিয়েছে
সেই দুটো টাকা অর্থাৎ নতুন যে শর্ত অনুযায়ী যখন প্যান্ট 25% লাভে বিক্রি করেছেন এবং জামা 20% লাভে বিক্রি করেছেন, তখন তিনি 30.5 টাকা আরো বেশি পেতেন। অর্থাৎ আগে পেতেন এত টাকা আর এখন আরো বেশি পাচ্ছেন এত টাকা। তাহলে সেই দুটো যোগ করতে হবে। সেই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 750 টাকা। তাহলে 125x প্লাস 120y বাই 100 সমান 750। এবার এই 100টা যখন এদিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 750 তার সঙ্গে আরো দুটো শূন্য জুড়ে গিয়ে 7,000 এই 75,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 125x প্লাস 120y সমান 75000। এক্ষেত্রেও আমরা 5 কমন নেব। 125 ছিল 5 আর 120 থেকে 5 যদি কমন নেই পাবো 25x প্লাস 24y। আর এদিক থেকে যদি 5 কমন নিই পাবো 5 গুণিতক 15,000। উভয় পক্ষ থেকে 5 কেটে দেবো। তাহলে পাচ্ছি 25x প্লাস 24y সমান 15,000। এবার 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটো সমীকরণ যদি আমরা সমাধান করি, দেখো 2 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণ আমরা বিয়োগ করবো। দেখো 2 নাম্বার সমীকরণ আমাদের এটা 25x প্লাস 24y সমান 15,000। আর 1 নাম্বার সমীকরণ মনে করো, আর 1 নাম্বার সমীকরণ যেটা ছিল সেটা। দেখো 25x প্লাস 24y সমান 15,000 থেকে 1 নাম্বার সমীকরণ মানে 24x প্লাস 23y সমান 14,390 যদি বিয়োগ করে দিই কি পাচ্ছি? 25x থেকে 24x বিয়োগ করলে পাবো শুধু x, আর 24y থেকে 23y বিয়োগ করলে পাবো শুধু y, আর 15,000 থেকে 14,390 বিয়োগ করলে পাবো 610। সুতরাং x প্লাস y সমান কত? 610। তাহলে x সমান কত হবে? 610 মাইনাস y। দেখো x সমান 610 মাইনাস y পেয়ে গেলাম। এইবার 1 নম্বর সমীকরণে মানে এই 24x প্লাস 23y সমান 14,390 এ x এর যে মান পেয়েছি অর্থাৎ x সমান 610 প্লাস y, এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি? তাহলে 24x ছিল, 24 ইন্টু x এর জায়গায় 610 মাইনাস y বসিয়ে দিলাম, প্লাস 23y সমান 14,390। তাহলে 24 ইন্টু 610 করলে পাবো 14,640 মাইনাস 24 ইন্টু y করলে পাবো 24y প্লাস এই 23y ছিল অলরেডি সমান 14,390। তারপর কি হচ্ছে দেখো 14,640 মাইনাস দেখো মাইনাস 24y প্লাস 23y। তাহলে নেগেটিভ এখানে বেশি আছে, তাহলে 24 থেকে 23 বাদ দিলে একটা y পড়ে থাকে, আর যেহেতু নেগেটিভের সাইনটা পাওয়ার বেশি আছে তাহলে নেগেটিভ বসলো, তাহলে মাইনাস y। তাহলে 14,640 মাইনাস y সমান 14,390। তাহলে y সমান কত হবে? যদি y টাকে আমরা এইদিকে নিয়ে চলে যাই আর তারপর ঘুরিয়ে দিই, তাহলে 14,640 থেকে এই 14,390 বিয়োগ হয়ে যাবে, কত পাবো? 250। আর y আমরা কি ধরেছিলাম? y ধরেছিলাম জামাটির দাম বা ক্রয় মূল্য। সুতরাং y এর মান পেয়েছি 250 টাকা। এই y এর মানটা যদি আমরা x এর মান নির্ণয় করার সময় যে x এর যে সমীকরণটা পেয়েছিলাম x সমান 610 মাইনাস y এখানে বসিয়ে দিই, তাহলে আমরা x এর মান নির্ণয় করতে পারবো। তাহলে x সমান 610 মাইনাস এই y এর জায়গায় y এর যে মান পেয়েছি 250 বসিয়ে দিলাম। তবে 610 থেকে 250 বিয়োগ করলে পাবো 360 টাকা। তাহলে x এর মান পাচ্ছি 360, অর্থাৎ প্যান্ট কিনেছিলেন 360 টাকা দিয়ে এবং জামা কিনেছিলেন 250 টাকা দিয়ে। প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা এবং জামাটির ক্রয় মূল্য হলো 250 টাকা। ওকে, দেখো তোমরা যারা বুঝতে পারবে অবশ্যই লাইক করবে এবং না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সেগুলোকে তোমাদের জন্য আরো সহজভাবে চেষ্টা সলভ করে দেওয়ার।